তাদের জন্য, যদিও সেখান হইতে চলিয়া আসিবার সময় ফিরিবার কোনো কথাই ছিল না। সে জানে, তবুও এ মোহটুকু তার একেবারে কাটে নাই। আর কি কখনও সে তাহাদের গায়ে ফিরিতে পাইবে না? কখনও না। কি রোদটাই ঝাঁঝা করিতেছে! দিদির যা কাণ্ড! এত রোদ্দুরে চড়ুই ভাতি! দিদি, শুয়ে নে, এত রোদ্দুরে চড়ুই ভাতি! হারান কাকা বাঁশের বাঁশি বেচিবার জন্য আনিয়া বাজাইতেছে, ভারী চমৎকার বাজায়। তাহাদের মাঝের পাড়া স্টেশন, কাঠের বড় তক্তাটায় লেখা আছে মাঝের পাড়া। সে আগে আগে, ভারী বোঁচকাটা পিঠে, মা পিছনে পিছনে, কেমন ছায়া সারা পথে। আকাশে সন্ধ্যা তারা উঠিয়াছে, পাকা বটফলের গন্ধে বাতাসটা। নিশ্চিন্দিপুরের পথ যেন ফুরাইতেছে না। সে চলিয়াছে, চলিয়াছে, চলিয়াছে। সে আর মা এ পথে একা কখনো আসে নাই। পথ সে চিনিতে পারিতেছে না। ও কাস্তে হাতে কাকা, শুনছ? নিশ্চিন্দিপুরের পথটা একটু বলে দাও না আমাদের। যশোরা নিশ্চিন্দিপুর, বেত্রবতীর ওপারে। আজ কতদিন সে নিশ্চিন্দিপুর দেখে নাই। 3 বৎসর, কত কাল! সে জানে নিশ্চিন্দিপুর তাহাকে দিনে রাতে সব সময় ডাকে। শাঁখারি পুকুর ডাক দেয়, বাঁশবনটা ডাক দেয়, সোনাডাঙ্গার মাঠ ডাক দেয়, কদমতলার সাহেবের ঘাট ডাক দেয়, দেবী বিশালাক্ষী ডাকছেন। এতদিন তাহাদের সেখানে ইছামতীতে বর্ষার ঢল নামিয়াছে, ঘাটের পথে শিমুলতলার জল উঠিয়াছে, ঝোপে ঝোপে নাটা কাঁটা বনকলমির ফুল ধরিয়াছে, বন অপরাজিতার নীল ফুলে বনের মাথা ছাওয়া। তাহাদের গ্রামের ঘাটটাতে কুঁচ ছোপের পাশে রাজু কাকা হয়তো এতক্ষণ তাহার অভ্যাস মতো অবেলায় স্নান করিতে নামিয়াছে। চালতে পোতার বাঁকে নতুন কষার বনের ধারে ধারে অক্রুর মাঝি মাছ ধরিবার দোয়ারি পাতিয়াছে। আজ সেখানে হাটবার। ঠাকুরঝি পুকুরের সেই বটগাছটার পিছনের দিগন্তের কোলে রাঙা আগুনের ফেনার মতো সূর্য অস্ত যাইতেছে। আর তাহারই তলাকার মেঠো পথ বাহিয়া গ্রামের ছেলে পটু, নীলু, তিনু, ভোলা সব হাট করিয়া ফিরিতেছে। এতক্ষণে তাহাদের বনে ঘেরা বাড়িটার উঠানটাতে ঘন ছায়া পড়িয়া আসিতেছে। সেই মিষ্টি নিঃশব্দ শান্ত বৈকাল। সেই হলদে পাখিটা আজও আসিয়া পাঁচিলের ওপরের কঞ্চির ডালটাতে সেই রকমই বসে। মায়ের হাতে পোঁতা লেবু চারাটাতে হয়তো এতদিন লেবু ফলিতেছে। আরও কিছুক্ষণ পরে তাহাদের সে ভিটায় সন্ধ্যার অন্ধকার হইয়া যাইবে, কিন্তু সে সন্ধ্যায় সেখানে কেহ সাঁঝ জ্বালিবে না।